এক সাহাবীকে আসতে দেখে আল্লাহ রাসূল বললেন, এই মানুষটা হলো জান্নাতি। সমস্ত সাহাবীরাই জান্নাতি। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বললেন এই সাহাবীটা জান্নাতি। তো অন্য একজন সাহাবী বললেন, কারণ কি, এর ভিতর কি গুণ রয়েছে আমি দেখতে চাই। এই বলে সে তার পিছু গেল, তাকে বলল, ভাই আমি কয়েকদিনের জন্য তোমার মেহমান হতে চাই। ঠিক আছে, মেহমান হিসেবে কবুল করলেন। তিনি 3 দিন অতিবাহিত করলেন। করার পরে দেখলেন অন্যান্য সাহাবীদের মতো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, নফল রোজা রাখে, এক্সট্রা কিছু আমল তিনি দেখলেন না। তো 3 দিন শেষ হওয়ার পরে বলতেছেন, ভাই আল্লাহ রাসূল তো তোমাকে বললো তুমি জান্নাতি। আমি এই কেন তুমি জান্নাতি, কি আমল তোমার ভিতরে রয়েছে এটা দেখার জন্য আসলে আমি তোমার মেহমান হয়েছিলাম, কিন্তু আমি তো তোমার ভিতরে এমন কোন এক্সট্রা আমল দেখি নাই। তখন ওই ব্যক্তি বলল, ভাই আমি তো এক্সট্রা কোনো আমল করি না, অন্যান্য সাহাবীরা যে আমলটা করে সেটাই করি। তবে আমার ভিতরে এক্সট্রা আমি ছোট্ট একটা আমল করি, সেটা হলো আমি যে সময় দিন শেষে ঘুমানোর জন্য বিছানায় চলে যাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ আমার মনে যারা কষ্ট দিয়েছে অথবা যাদের কারণে যাদের উপর আমার অন্তরে রাগ রয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। হইতে পারে এই একটা আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এই দুনিয়া থেকে আমাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই আমল আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। এক ইমাম সাহেব এই আমলটার কথা ওয়াজ করলেন, করার পরে মুসল্লিরা মোটামুটি কিছু দেখলেই তো বোঝা যায় যে ওয়াজ করে সেটাই আমল করে। আবার কিছু মুসল্লি দেখায় যায় এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বের করে দেয়। আবার কিছু মুসল্লি দেখায় যায় সে শোনেই না, শুধু ঘুমায়। তো একজন মুসল্লি এইভাবে আমল করতেছে, কিন্তু হঠাৎ করে তার কাছের একজন মানুষ, নিজের আপন মানুষ এমন বড় কথা বললো, সেটা মেনে নিতে পারে নাই। বাহিরের মানুষ যদি কষ্ট দেয় এটা কিন্তু মানা যায়, কিন্তু নিজের ভাই কাছের মানুষ যদি কষ্ট দেয় এটা কিন্তু মানা যায় না। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছে, হুজুর আমল তো করি, তো আমলের প্যাটার্নটা একটু চেঞ্জ করছি। কিভাবে? আমি এখন এইভাবে আমল করি, আল্লাহ আমার মনে যারা কষ্ট দিয়েছে বা যাদের প্রতি আমার রাগ রয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, এই একজনকে বাদ দিই। তো ইমাম সাহেব বললেন, ঠিক আছে, এখন আল্লাহ তাআলাও যদি বলেন যাও তুমি জীবনে যত গুনাহ করেছো আমি সব মাফ করে দিয়েছি, এই একটা অপরাধ বাদ দিয়ে, তাহলে তো তুমি জাহান্নামে যাবে। ওই ব্যক্তি তখন থেকে আমল করে, আল্লাহ আমার মনে যারা কষ্ট দিয়েছে আমি সবাইকে মাফ করেছি, আর সবার আগে এই ব্যক্তিকে মাফ করেছি। সুবহানাল্লাহ বলে। তো আমার ভাইয়ের এই ক্ষমা করতে হবে। এই ক্ষমার গুণ যদি অর্জন করা যায় তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যাবে।